তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই 101 এই ম্যাথটা যেখানে বলেছে যে shows that the function satisfies Laplace equation। তো এখানে ল্যাপ্লাসের একটা ইকুয়েশনটা দিয়ে দিয়েছে এবং আমাকে জাস্ট বলেছে যে স্যাটিসফাই করে কিনা এটা জাস্ট দেখাতে, যে ম্যাথ করে এই যে এ বি সি দেওয়া আছে, এগুলো জাস্ট ল্যাপ্লাস ইকুয়েশনটা স্যাটিসফাই করে কিনা এটা জাস্ট দেখাতে বলেছে আমাকে। এখানে ল্যাপ্লাস ইকুয়েশন কি, কাকে বলে বা এই জিনিস এগুলো কিছুই চাইনি, জাস্ট এই ইকুয়েশনটা আমাকে স্যাটিসফাই করতে পারে, কিছুই না। তো আমরা এটা চেষ্টা করি স্যাটিসফাই করার, তাকে স্যাটিসফাই করা যাচ্ছে কিনা দেখা যাক। তো আমরা এটা নিয়ে চলে যাব হচ্ছে আমাদের কোথায়, এখানে যে হ্যাঁ এখানে আমরা দিয়ে দিই, দেখা যাক আমরা পারছি কিনা। হ্যাঁ 10 নাম্বার এ বি সি দেওয়া আছে। তো আমরা আর ম্যাথটা তুললাম না, ম্যাথটা আমরা পুরোটাই মানে কপি করে নিয়ে চলে আসলাম। এই নাম্বার প্রথমে আর কি, এই হচ্ছে z is equal to x square minus y square plus 2xy। তো কি আমরা z কে একবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, একবার y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, কিন্তু আমরা এখানে ডবল ডেরিভেটিভ লাগবে, কারণ হচ্ছে যে আমরা স্যাটিসফাই করছে কিনা দেখব। হ্যাঁ তো 2 on 1 z এবং y কে স্কয়ার। হ্যাঁ করি, প্রথমে একবার করি dz by dx equal to 2x, হ্যাঁ এখানে 0, y তো 0 হয়ে যাবে, minus 0 plus 2y equal to 2x plus 2y। একটু মানে ভেঙে ভেঙে করলাম আর কি। দেন আরেকটা হচ্ছে z by dy, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। এখানে হবে 0 minus 2y plus 2x equal to minus 2y plus 2x। আমরা এটা করেছি, কিন্তু আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে এইটা স্যাটিসফাই করে কিনা দেখতে হবে। হ্যাঁ তাহলে আমাদের ল্যাপ্লাসের ইকুয়েশনটা আমরা লিখি। এখানে লিখি অতএব স্কোয়ার জেড এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার জেড টি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2। মানে এখান থেকে ডিফারেন্সিয়েশন যদি করি রেসপেক্টিভ তাহলে 2ই হবে, তো না এটাকে একবার পেয়েছি। আবার এখানে এক্স এর উপর স্কোয়ার আছে, মানে কি এক্স এর রেসপেক্টে দুবার ডিফারেন্সিয়েশন করতে হবে জেডকে। একবার 2x পেয়েছি, তাহলে 2y তো কিছু হবে না, প্লাস আবার এখানে y এর রেসপেক্টে ডিফারেন্স করতে হবে দুইবার, তাহলে -1 -1 0 হয়ে গেল, এ 2x তার এখানে -2 ইভেনচুয়ালি ইকুয়াল টু 0। কি বলেছি এখানে, এটা ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে কি এটা তো আমাদের স্যাটিসফাই করলাম কি করলাম না দেখিয়ে দিলাম। সো হচ্ছে এ নাম্বার। এখন আমরা করবো বি নাম্বার। z is equal to e to the power x sin y plus e to the power y cos x. Number B, z is equal to e to the power x sin y plus e to the power y cos x। Then
তাহলে dz dx করি sin y into e to the power x plus e to the power y cos x কে রিপ্রেজেন্ট করলে হয় minus sin x. Then we can write it from here is u to the power x sin y minus e to the power y sin x. আবার z কে ডিফারেন্সিয়েশন করব with respect to y. তাহলে e to the power x cos y sin y cos y plus cos x plus e to the power y. Now এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, এটা কি করি আগে স্কয়ার জেড বাই জি ওয়াই স্কয়ার, তাহলে আমাদের হবে এটাকে করতে হবে তো টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন ওয়াই প্লাস cos x into e to the power y. e to the power x তো সাইন গুণ করলে তো মাইনাস আগে আসবে মাইনাস e to the power x sin y plus e to the power y cos x. সেম এটাকে করতে হবে d square z by dx square equal to sin y into e to the power x minus e to the power y cos x. অতএব আমরা এখন আমাদের ওই লাপ্লাসের যে ফর্মুলাটা ফেলি z by x square plus z by y square equal to e to the power x sin y minus e to the power y plus or minus e to the power x sin y plus e to the power y cos x. e to the cos x কেটে গেল sin y plus আরে সবই তো কেটে যাচ্ছে জিরো, এটা তো আমাকে দেখাতে হবে শুড আমরা জাস্ট এখান থেকে যখন এটা নিয়ে আসছিলাম তখন এই প্যাটার্নে আনার চেষ্টা করছিলাম আসলে, কারণ আমাদের ইভেন্চুয়ালি কাটাকাটিটা করতে হবে, জিরো আনতেই হবে, তো হবে না। এবার সি নাম্বারটা তো অনেক বড় মনে হয়। সি নাম্বারটা বা এক্স আছে ওয়াই আছে, সি না, এটা করে ফেলেছি, এটা করে ফেলবো এখন। সি নাম্বারটা অনেক বড় আছে, একটু লেন্দি হবে সি নাম্বারটা। সি নাম্বার জেড ইজ ইকুয়াল টু 1x, শুরু করি। ln x square plus y square plus 2 tan inverse y by x
দেন এ থেকে আমরা লিখব dz বাই dx ইকুয়াল টু ln x মানে 1/x into 2x plus 2 আবার tan inverse 1 প্লাস y বাই এক্স স্কোয়ার। এগুলো হচ্ছে মানে ফর্মুলাগুলো তোমরা জানলে এগুলো তোমাদের জন্য ইজি। এটা তো বলার কিছু নাই। এখন আমার মনে হয় যে এখানে এই ম্যাথ পর্যন্ত তোমরা এসেছো মানে তোমরা কেউ এই ম্যাথটা করা আমার দেখতেছে, তার মানে সে অবভিয়াসলি বেসিকগুলো ক্লিয়ার করে এসেছে। 2x বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস হবে তাহলে 2y বাই x স্কোয়ার 1 প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার is equal to 2x by x square plus y square minus 2y by এখান থেকে x square is equal to x square plus y square is equal to 2x minus 2y x square plus y square আর একটু সিম্পলিফাই যদি আমরা করি তাহলে আমরা লিখতে পারবো x স্কোয়ার প্লাস y স্কোয়ার অ্যান্ড হ্যাঁ 2টা কমন নেব x মাইনাস y হইল। এখন এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। বেসিক্যালি এটা হায়ার ডিফারেন্সিয়েশনের মধ্যে করতেছে। এটা তো আমরা দেখিয়ে দিয়েছিলাম। ও আরে এটা তো আমি একটা করলাম মনে হচ্ছে সেম টাইপের ম্যাথ উপরে। আমি মেবি করেছি, মানে করে দিয়েছি সেম টাইপের ম্যাথ। টু x square plus y x square plus y square minus 2x square plus 2xy এটা থেকে এখন আমরা 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে হবে, নিচেরটা তো কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস y স্কোয়ার 2 10 মাইনাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2xy মাইনাস 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 টাকা চলে আসবে যদি দুই গুণ করে দিলাম প্রত্যেকের সাথে, মাইনাস 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4xy 2 দুগুণা 4 হয়েছিল x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখন আমরা সেম এই জিনিসটা আমাদের আবার নিয়ে আসতে হবে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে। এখন আমরা y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি। 104
divided by dy 1 by x square plus y square। বই দেখে দেখে করতেছি, তোমরাও বইটা হাতে নিবা, বইয়ের সাথে মিলাবা। 1 by 1 plus y by x square into x into 1 minus 0। এটা থেকে আমরা লিখবো এখন 2y-টা আমরা নিয়ে চলে আসি এখানে, 2y by x square plus y square প্লাস 2 1 2, 2 by x হবে। ও ডান দিকেরটাও তো আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে হবে 2 by x into x by x, এখানে হবে x square plus y square। একদম ডিটেলসে করতেছি, তো এটা তো ভুল হয়ে যাবে, কারণ ভুলটা না হয় ওই জন্য আমরা ডিটেলসে করতেছি। এখান থেকে 2y x square plus y প্লাস, এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, এখানে হবে 2x কেটে গেল, 2x ক্রস ফ্যাক্টর করলাম, আর x স্কোয়ার উপরে যদি দুটো যায় তাহলে ওখানে কাটবে, দেন হবে তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটারে লিখবো 2y plus 2x then x square plus y square। এটাকে লিখবো 2y plus 2x by এটা তো কমন নিতে হবে, নিচে তো কিছু করা যাবে না, নিচে যেটা আছে সেটাই থেকে যাবে, এটাতে হাত দেওয়া যাবে না, আর 2 কমন নিলাম, x plus y। এখন সেম ওইটাকে আবার ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু y। তাহলে লিখি z by t square equal to 2 into এই টাইপের ডিফারেন্সিয়েশন, তো মানে যেটাকে নিচে লিখে দিলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার, সেম জিনিসটা এখানে লিখে দিলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আরে এটা প্রায় মুখস্থ হয়ে গেছে মনে হচ্ছে, এতগুলো করলাম আর মনে হচ্ছে এখন মানে মুখস্থ লিখলেও মনে হয় যে ঠিক হয়ে যাবে। মুখস্থ মানে কি হাতের, ম্যাথ কখনো মুখস্থ করা যায় না, ম্যাথ অলওয়েজ তোমাকে ফিল করতে হবে যে হ্যাঁ তুমি কি করতেছো আসলে, না তো তোমার মনে থাকবে না। টেকনিকটাও মুখস্থ করা যায় না, টেকনিকটাও মানে ফিল করতে হয়। এখান থেকে এখানে তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2y স্কোয়ার, সব ডবল হয়ে গেল। নাও 2 দিয়ে সব কি করে দিলাম, তাহলে 2 into x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস 2xy। নিচে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, নিচে কখনো হাত দিবা না, নিচে কখনোই হাত দিবা না, না তো ভুল হয়ে যাবে। টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মাইনাস 4xy x স্কোয়ার প্লাস y স্কোয়ার
স্কোয়ার বিসিজি চলতেছে। দেন এখন আমরা আমাদের ওই ইকুয়েশনটা ল্যাপ্লেসের ইকুয়েশনটা বসাবো, দেখব। প্লাস নিচে তো এটাই থাকবে, ওটাতে মনে হয় মাইনাস আছে না? ওটাতে মনে হয় এই যে মাইনাস আছে ওটাতে সামনে, হ্যাঁ মাইনাসটা যদি না আসে তাহলে তো কাটবে না। ঠিকই আছে, মাইনাস 2x স্কোয়ার প্লাস 2y, এই যে সেম এটাই। মাইনাস থাকলে পরেরটা প্লাস হবে, পরেরগুলো প্লাস হবে, হ্যাঁ কারণ যদি না হয় তাহলে কাটবে না। আর এখন এটা হবে সম্পূর্ণ এটার উল্টা, মানে এটা পজিটিভ দিয়ে কিছু একটা ভুল লিখলাম, তো 4 স্কোয়ার প্লাস ঠিকই তো আছে। ও এই যেখানে স্কোয়ারটা আমরা ছেড়ে দিয়েছি, এটা হচ্ছে নিচে, নিচে কখনো হাত দিব না, নিচেরটা অলওয়েজ অমনই থাকবে। তাহলে 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মাইনাস 4xy। কি বললাম, নিচে কখনো আমরা হাত দিব না, নিচেরটা মনে থাকবে। দেন করে লিখি মাইনাস 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4xy প্লাস 2x স্কোয়ার কেটে যাবে, সব কেটে যাবে, সব কেটে যাবে। আমাদেরকে তো ওই ব্যবস্থাই করতে হবে যেন আমাদের সব কেটে যায় এবং 0 হয়ে যায়। এটাকে আমাকে লম্বা করে টান দেয় না। দেন হবে 0 বাই, নিচেরটাতে কখনো হাত দিবা না, 0 হয়ে গেল। So it's equal to 0. So that's it. আমরা ল্যাপ্লেস ইকুয়েশনটা স্যাটিসফাই করিয়ে দিলাম।